তো যারা যারা শিবধাম থেকে আপনারা দীক্ষা নিয়েছেন, যে রুদ্রাক্ষ মালায় আপনারা জপ করবেন, দীক্ষার যে নিয়মগুলি রয়েছে সেগুলো আমি একবার বলে দিচ্ছি। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, দীক্ষা যারা যারা শিবধাম থেকে নিয়েছেন সোম এবং শুক্রবার নিরামিষ পালন করতে হবে। 2 নাম্বার হচ্ছে, রুদ্রাক্ষের মালা যখন আপনারা জপ করবেন কেউ যেন সেই মালাটি না দেখে, তাহলে কিন্তু আপনার কোনো ফল লাভ হবে না। যে আপনার রুদ্রাক্ষ মালা জপ করা দেখবে সেই ফল লাভ করবে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই রুদ্রাক্ষ মালার একটি ব্যাগ নিয়ে নেবেন এবং সেই তার মধ্যে রেখে কিন্তু মালা জপ করবেন, এবং যতটা পারবেন মানুষ যাতে না দেখে সেরকম স্থানে মালা জপ করবেন, ঠিক আছে। 3 নাম্বার যে পয়েন্ট হচ্ছে, গুরু দীক্ষা মন্ত্র কিন্তু কখনোই কাউকে বলবেন না। সেটা গুরু এবং শিষ্যের মাঝখানেই থাকে। যে মন্ত্রটি গুরুদেব কানে কানে দেয় সেটা শুধু আপনি ছাড়া অন্য কেউ জানবেন, এবং গুরুদেব তো জানবেই, ঠিক আছে। মালা জপের যে বিধিগুলো, যেটা হচ্ছে মালা জপ 3 মালা জপ করতে হবে অবশ্যই প্রত্যেক দিন, প্রত্যহ 3 মালা জপ বাধ্যতামূলক। আর হচ্ছে 10 মিনিট ধ্যান বাধ্যতামূলক। তাছাড়া আরও বেশিও জপ করতে পারেন আধ্যাত্মিক স্তরে আরও মানে উন্নতির জন্য, যেটা আপনাদের একটা কাগজ দিয়েছে, সেখানে কিন্তু সমস্ত পয়েন্ট করে লেখা রয়েছে কি কি নিয়ম করতে হবে, তাও আমি একবার জানিয়ে দিচ্ছি। ওই কাগজটা কিন্তু ভালো করে পড়ে নেবেন, ওখানে ভীষণই গুরুত্বপূর্ণ পয়েন্ট লেখা রয়েছে। 7 মালা বা 11 মালাও জপ করতে পারেন, আরও বেশি, যত বেশি জপ করবেন ততই ভালো। তো 7 মালা 11 মালার ক্ষেত্রে কিন্তু 40 মিনিট ধ্যান বাধ্যতামূলক, আর 3 মালার ক্ষেত্রে 10 মিনিট ধ্যান জপ বাধ্যতামূলক। আপনারা মালাটা জপ করার পরে হাতে যে কর গুনে যে জপটা করেন সেইটা করবেন, ঠিক আছে। আর যখন ধ্যান জপ করবেন, মন্ত্র জপ করবেন, তখন যেন জিভ না নড়ে, এটা প্র্যাকটিস করতে করতে হবে, তো জিভ যেন না নড়ে, ঠিক আছে। আর মালা জপ শরীর খারাপ অবস্থায় করা যাবে, নিত্য ঠাকুর ছোবেন না, মালাটিকে আলাদা করে রাখবেন। মালা যখন জপ করবেন তার আগে গঙ্গা জল গোলাপ জল দিয়ে মালাটিকে ধুয়ে নেবেন, আসনে বসে জপ করবেন এক মনে শিবধামের দিকে এবং গুরুদেবের দিকে এবং সর্বদেবতার দিকে মন দিয়ে, মন স্থির করে। মালা জপ করতে করতে যদি হঠাৎ করে মালাটা পড়ে যায় তাহলে কি করবেন, আবার প্রথম থেকে জপ শুরু করবেন, গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং 18 বার গুরু মন্ত্র জপ করে আবার প্রথম থেকেই কিন্তু শুরু করবেন। যে মন্ত্রে আপনারা দীক্ষা নিয়েছেন সেই মন্ত্র দিয়ে জপ শুরু করবেন প্রথম থেকে, ঠিক আছে। তাছাড়া যারা নিরামিষ হয়ে যেতে চান তো নিরামিষ হয়ে যেতে পারেন, আর যদি কেউ একান্তই না পারেন তাহলে সোম আর শুক্র নিরামিষ খাবেন। জয় শিবধাম।